আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আপনাদের প্রয়োজনে আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে পুষ্টি করি, বিবাহের জটক বিচার করি, সন্তানদের পড়াশোনা নিয়ে আলোচনা করি। আপনাদের যার যেটা প্রয়োজন জ্যোতিষী সংক্রান্ত ব্যাপারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনারা কাজ অবশ্যই পাবেন। তো যাই হোক, আজকে আলোচনা করব পড়াশোনা নিয়ে। প্রতিটি মা বাবা অক্লান্ত পরিশ্রম করছেন সন্তানদের পড়াশোনা নিয়ে। আজকাল এক একটা সন্তানের যারা মাধ্যমিকে দিচ্ছে বা 8-9-এ পড়ছে, তাদের 5টা 6টা 7টা মাস্টার। মা বাবা যেন কুলিয়ে উঠতে পারছে না, কিন্তু তাও কিছু করার নেই। সন্তানকে আমার পড়াশোনা করাতেই হবে, অবশ্যই করাবেন। আপনি যে এত জীবন ইনকাম করছেন, সব কিছু করছেন, কার জন্য করছেন? সন্তানের জন্যই করছেন। তো সন্তানদের কিন্তু পড়াশোনা করাবেন, আর যাই করান সন্তানদের পড়াশোনাটা করাবেন। আপনি যদি সঠিকভাবে ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারেন, তাহলে আপনি যে ব্যাংকে টাকা রাখছেন, বাড়ি করছেন, ঘর করছেন, যদি ছেলেমেয়েরা পড়াশোনা নাই শিখতে পারে, তারা যদি মানুষের মতন মানুষই না হয়, তাহলে এসব করা কিন্তু আপনার একদম বিসর্জন দেওয়া। এর কোনো দাম নেই, কোনো দাম নেই। তাই ব্যাংক ব্যালেন্স করার আগে, বাড়িঘর করার আগে, সঞ্চয় করার আগে যে কাজটা প্রথম কাজ হচ্ছে সন্তানদের পিছনে পয়সা খরচ করা। এটাই তো আপনার ব্যাংক। সে যদি আজকে বিরাট একজন অফিসার হয়, তাহলে আপনাকে বাড়ি ঘর জায়গা জমি হতে সময় লাগবে না। কিন্তু আপনার সন্তান মানুষ করতে পারলেন না, বাড়ি আছে, ঘর আছে, গাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, অলংকার আছে, সব কিছু আছে, আপনার সন্তান মানুষ না। এর থেকে দুঃখ কিন্তু মানুষের জীবনে হয় না বা আসে না। তাই আপনাদের আমি অনুরোধ করে বলবো, যতটা সম্ভব সন্তানদের ভালোবাসবেন আর সন্তানদের গাইড দেবেন পড়াশোনার ব্যাপারে। পড়াশোনার জন্য যা খরচ হয় খরচ করুন, অন্য জন্য আমি বলছি না। আমি বলছি না দামি মোবাইল কিনে দিন, দামি বাইক কিনে দিন, এগুলো দরকার নেই। প্রথম পড়াশোনা। এই পড়াশোনা কেন সন্তানদের হতে চায় না? মিথ্যা কথা বলে মা বাবাকে, পয়সা নষ্ট করে। এর কিন্তু 2-3টে কারণ আছে। দেখা গেল কারো রাহুর দশা চলছে, কারো কেতুর দশা চলছে, কারো শনির দশা চলছে। কিছু কিছু গ্রহ এমন আছে যে মানুষটার সেই গ্রহটা খারাপ, সেই গ্রহ যদি দশা চলে, তাহলে কিন্তু এডুকেশনে বাধা হবে। তাই এডুকেশনে যেসব সন্তানদের বাধা আছে, আপনারা অন্তত একবার আমার সাথে যোগাযোগ করবেন, একটি পুষ্টি করিয়ে নেবেন, দেখবেন আপনি অনেক চলার পথ সোজা পাবেন। সন্তানদের বেশি শাসন করে, মারধর করে, এখানে রেখে ওখানে রেখে, এই আত্মীয় স্বজনরা রাখছেন, বাবা মার কাছে মানুষ হচ্ছে না, অনেকে আত্মীয় স্বজনের কাছে রাখছেন। বাবা মার কাছে যদি সন্তান মানুষ নাই হয়, অন্য আত্মীয় স্বজনের কাছে কি মানুষ হতে পারে? এটা তো ভালো করেই আপনারা জানেন। নিজের মায়ের থেকে কিন্তু মাসির দরদ বেশি হয় না। নিজের মার যতটা দরদ হবে, মাসির কিন্তু অতটা দরদ হবে না। তাই আপনাদের বলবো, নিজের সন্তান নিজের কাছে রাখুন, তবেই মানুষ হবে। মায়া, মমতা, ভালোবাসা সব কিছু মা বাবার কাছেই সন্তানরা আবদার করে। আপনার সন্তানকে দূরে রেখে দিয়েছেন, সেই কিছু বলতে পারছে না, তার কোনো আবদার করতে পারছে না। হয়তো আপনাদের নাই কারু, এরকম অনেক ভদ্রলোক আমাকে ফোন করে, ভদ্রমহিলা ফোন করে, আমি দেখেছি। তাই সন্তানদের পড়াশোনার জন্য দেখবেন রাহুর দশা চলছে কিনা, কুরুচণ্ডাল দোষ আছে কিনা, রবি শুক্র এক ঘরে আছে কিনা। কিছু কিছু জিনিস এমন আছে যে সন্তানদের পড়াশোনা ব্যাঘাত হয়। তো সাধারণভাবে যদি আপনারা মোটামুটিভাবে চলতে চান, তাহলে ছোট ছোট দুটো কাজ করুন। এটা কিন্তু প্রাইমারি, এই কাজটা কিন্তু প্রাইমারি। এটা যে আপনার হাইফাই পরিবর্তনও হবে না। আগে পুষ্টি করতে হবে, করার পরে তাদের সব কিছু দেখার পরে প্রতিকার করতে হবে। আপনারা ছোট্ট কাজ করতে পারেন। পড়াশোনার ব্যাগে একটি ময়ূরের পালক রাখবেন। যে সাবজেক্টটা খুব কঠিন লাগছে, সেই সাবজেক্টে একটি ময়ূরের পালক রাখবেন। সন্তানদের যদি সম্ভব হয়, আপনারা অন্তত মাঝে মাঝে মাসে একদিন করে ক্ষীর করে খাওয়াবেন। দুধটাকে ভালো করে জাল দিয়ে তার ভিতরে অল্প একটু চাল দেবেন। এটা সপ্তাহে যদি একদিন পারেন খাওয়াবেন, নতুবা মাসে একদিন খাওয়াবেন। 1 চামচ খাওয়ান, 2 চামচ খাওয়ান, বাড়ির সবাই খাবেন। দেখবেন ওর মেমোরিটা অনেক ভালো হবে। আর সবুজ জিনিস বেশি খাওয়াবেন। এমন জিনিস খাওয়াবে না
খাওয়াবেন না যেন তারা উত্তেজিত হয়। যেমন সপ্তাহে অনেক বাড়িতে আছে মাংস খাচ্ছে, ডিম খাচ্ছে, খাওয়াবেন, অবশ্যই খাওয়াবেন, প্রোটিনযুক্ত খাবার তো খাওয়াতেই হবে, কিন্তু এমন খাবার খাওয়াবেন না রেগুলার যেটা তাদের মস্তিষ্ক গরম হয়, মা বাবার সঙ্গে বাজে ব্যবহার করবে, মিথ্যা কথা বলবে, অসৎ বন্ধু বান্ধবের সঙ্গে মিশবে, প্রেম ভালোবাসা করবে, নানা রকম নেগেটিভ দিকে তারা চলে যাবে ওগুলো খাবার খাওয়ালে। আর আপনারা সন্তানদের একটি কুষ্টি করিয়ে দেখে নেবেন, আপনাদের বিশ্বস্ত লোকের কাছে থাকলে সেখানেও করাতে পারেন, আর প্রয়োজন পড়লে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সন্তানদের পড়াশোনার জন্য আপনাদের যে গাইডটা দেবো, আশা করি আপনাদের খুব ভালো কাজ হবে। যদি প্রয়োজন হয় আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে নমস্কার জানাই।